হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি মেকানিক্যাল সিস্টেমের ম্যাথমেটিক্যাল মডেল রিলেটেড একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে কন্ট্রোল সিস্টেমের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে এটার যে থিওরি ক্লাসগুলো আমার ছিল সেটা কিন্তু অবশ্যই আমাদের লাগবে। ম্যাথমেটিক্যাল মডেলিং অফ মেকানিক্যাল সিস্টেম সাথে আমি কম্বাইন করে এটার ফোর্স ভোল্টেজ অ্যানালজি এবং ফোর্স কারেন্ট অ্যানালজি কিন্তু আলাদা আলাদাভাবে ক্লাস আমি দিয়েছি। তো আমরা সরাসরি প্রবলেমে চলে যাচ্ছি। এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আমাদের এক্সামে আসে, সেমিস্টার ফাইনাল এক্সামগুলোতে। এরকম বেশ কিছু মানে বেশ কিছু এরকম সাপোর্ট দিয়ে আমাদের প্রবলেমগুলো দিয়ে থাকে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা মিক্সড ভার্সনের একটা প্রবলেম। অনেকগুলা এরকম ম্যাথ আছে, সাথে আমাদের এরকম স্প্রিং আছে, ড্যাম্পার আছে। ড্যাম্পার আছে টোটাল দুইটা, বি1 বি2। স্প্রিং আছে আমাদের তিনটা, টোটাল একটা দুইটা তিনটা। এবং এই যে x1 x2 এবং x3, এটাকে কিন্তু আমাদের বলা হয় নোড। ঠিক আছে, তো এই বেসিক জিনিসগুলো কিন্তু আমাদের একটু জানতে হবে, যদিও হয়তো বেসিক ক্লাসগুলোতে এগুলো আমাদের আমি এগুলো বলে দেই নাই, সরাসরি প্রবলেম সলভের সাথে সাথে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আপনারা এই টার্মটা মাথায় রাখুন, x1 x2 এবং x3, এই তিনটাকে আমরা বলবো হচ্ছে নোড। কোন নোড? ওই যে আমরা ডিসি সার্কিট এসি সার্কিটে যে নোড শিখেছিলাম, ওই নোডই হচ্ছে এটা। অর্থাৎ প্রথমত এইরকম যত বড় সার্কিটই দিক, আমরা ফার্স্টে যে কাজটা করব, এটাকে একটা মেকানিক্যাল সিস্টেম থেকে আমরা একটা ইকুইভ্যালেন্ট সার্কিটের মতো আঁকানোর চেষ্টা করব। এটা কি কাজে হেল্প করবে? এটা আমাদের হেল্প করবে হচ্ছে আমাদের এটাকে সহজভাবে সমাধান করার জন্য আমাদের হেল্প করবে, ডিসিশন নেওয়ার জন্য আমাদের হেল্প করবে। তো দেখুন আমরা কিভাবে শুরু করতে পারি। আমরা প্রথমত এক সাইড থেকে শুরু করব, বলতে যে সাইডে আমি ফোর্স পাবো সে সাইড থেকেই শুরু করার চেষ্টা করব। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মেইন অ্যাপ্লাইড ফোর্সটা আছে। ঠিক আছে, তো ফোর্সটাকে আমি মেইন সোর্স হিসেবে আমি চিন্তা করার চেষ্টা করব। অর্থাৎ এই যে ফোর্স, এইটাকে আমি সিম্পলি এরকম একটা কারেন্ট সোর্সের মতো চিন্তা করব। ওই যে ফোর্স কারেন্ট অ্যানালজিতে আমরা যেটা করেছিলাম ওই রকম অনেকটা। ঠিক আছে, অর্থাৎ এই যে এফটাকে আমি একটা কারেন্ট সোর্সের মতো আমি দিয়ে দিব ফার্স্টে। দিয়ে আমরা যে কাজটা করব, যে এই ফোর্সটা কিন্তু টোটাল অ্যাপ্লাইড ফোর্স। এই যে টোটাল সিস্টেমটা আছে এই পুরোটার উপর আমাদের অ্যাপ্লাইড ফোর্স। ওকে, তো এই যে ফোর্সটা, এটাকে আমরা কিভাবে আমরা কম্বাইন করতে পারি দেখুন। প্রথমত ফোর্স হচ্ছে আমাদের এই এই জায়গাটাতে ফোর্স। ঠিক আছে, তো এই জায়গাটা কার সাথে কানেক্টেড? আমরা দেখতে পাচ্ছি x3 নোডের সাথে কানেক্টেড। অর্থাৎ এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমি মনে করতেছি কত, আমাদের x3 পয়েন্ট। ওকে, আমাদের প্রথম নোড কিন্তু আমাদের আইডেন্টিফাই হয়ে গেল। এই যে x3 পয়েন্ট, এই পয়েন্টে আমাদের ফোর্সটা হচ্ছে f। তো এই পয়েন্টে আমাদের x3 নোডটা আমি দিয়ে দিলাম। তো এটার সাথে আমি কি দেখতে পাচ্ছি, আমাদের একটা k1 একটা স্প্রিং কনস্ট্যান্ট আছে। তো এটাকে নরমালি আমাদের k1 এটার সাথে আমি কানেক্ট করে নিলাম। সরি, হ্যাঁ, k1। এখন k1 এর আরেক পয়েন্ট এসে কোথায় লাগতেছে দেখুন, আরেক পয়েন্ট কিন্তু এসে লাগতেছে নোড x2 এর সাথে। তো এই জায়গাটাতে আমি x2 নোড দিয়ে দিলাম। দেন আমাদের x2 থেকে আমাদের টোটাল কি কি জিনিস আমার আছে সেটা এখন অ্যাপ্লাই করতে হবে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে যত রকমের ম্যাথ আছে, M1 M2 M3 হোয়াট এভার, M10 হোক বা 100 হোক, যে কয়টাই ম্যাথ হোক, আমাদের ভর, আমরা ফিজিক্সে কিন্তু এইচএসসি ফিজিক্সে অলওয়েজ কিন্তু আমরা শিখে এসেছি যে ম্যাথ এম হচ্ছে আমাদের সবসময় হচ্ছে সরাসরি খাড়া নিচের দিকে কাজ করে, অর্থাৎ গ্রাউন্ড বরাবর কাজ করে। নিচের দিকে মানে কি, আমাদের গ্রাউন্ড বরাবর। তো এই পুরো সিস্টেমটা আমাদের কিন্তু একটা গ্রাউন্ড চিন্তা করতে হবে। তো গ্রাউন্ডটা কোথায় আছে অ্যাকচুয়ালি? গ্রাউন্ড কিন্তু আমাদের এখানে কিন্তু মার্কিং করে দিছে। ঠিক আছে, তো এখানে আমাদের একটা গ্রাউন্ড আমাদের চিন্তা করতে হবে। তো আমরা এফ এর এই নিচের প্রান্তটাকে আমরা গ্রাউন্ড হিসেবে ধরে নিলাম। আমি একটা কমন গ্রাউন্ডের মতো এটাকে করে নিলাম। ঠিক আছে, তো এই যে কমন গ্রাউন্ড করে নিলাম। কমন গ্রাউন্ড করে নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখন M2 ম্যাচটা কোথায় লেগে আছে, আমাদের x2 নোডের সাথে লেগে আছে। তো এই যে x2 নোড, এর সাথে আমাদের একটা M2 ম্যাচ আমার লেগে আছে। তো সেই M2 আরেক প্রান্ত কিন্তু কোথায় যাবে, অবশ্যই গ্রাউন্ডে চলে যাবে। ঠিক আছে, কারণ ভর সবসময় খাড়া নিচের দিকে কাজ করে। ভরের কারণে যে ফোর্সটা আমার অ্যাপ্লাই হয় সেটা সবসময় আমাদের খাড়া নিচের দিকে কাজ করে। ঠিক আছে,
এটা হচ্ছে যদিও মহাকর্ষজনিত ইয়ার কারণে। তো আমাদের এই ইয়াটাকে আমরা মনে করলাম M1, সরি M2। তো এইটাকে আমি সরাসরি গ্রাউন্ডের সাথে লাগিয়ে দিলাম। ওকে, তো এই সাইডটা আমার হয়ে গেল M2। এখন X2 এর আরেক প্রান্ত আবার কি হয়েছে দেখুন, X2 এর আরেক প্রান্ত কিন্তু আমাদের K2 এর সাথে কানেক্টেড, যেটার আরেক প্রান্ত আমার X1 এর সাথে কানেক্টেড। সো আমার এটা দিতে হবে ডেফিনেটলি। তাইলে আমাদের X1, সরি K2, K2 এর আরেক প্রান্ত কি হয়েছে, M2 এর সাথে লাগাই দিলাম। এখন K2 এর আরেক প্রান্ত হচ্ছে আমার X1 এর সাথে কানেক্টেড, তাহলে এই প্রান্তটা হচ্ছে আমাদের X1। ওকে, আবার X2 এর আরেক প্রথম প্রান্ত হচ্ছে আমার B1 এর সাথে কানেক্টেড। তো এই B1টা দেখাইতে হবে, এবং B1 এর আরেক প্রান্ত সরাসরি আমি X1 এর সাথে লাগাই দিলাম অ্যাজ পার ফিগার। ওকে, এখন X1 এ এসে আবার আমি ম্যাথ পাইলাম। তো ম্যাথটা তো আমার অবশ্যই এই রেফারেন্স নোট, যেভাবে এইটা দেখাইলাম সেম সিস্টেমটা আমাদের রেপ্লিকেট হবে এখানে। তাহলে এই যে দিয়ে দিলাম আমি X1। এখন X1 এর আরেক প্রান্ত আমরা কি দেখতে পাচ্ছি, K3। প্রথম প্রান্ত হচ্ছে K3, তো এইটা, আর K3 এর অপর প্রান্ত কিন্তু আমার রেফারেন্স গ্রাউন্ডে। তো এই যে রেফারেন্স গ্রাউন্ড। তো আমি এই K3টাকে এইভাবে সরাসরি নামিয়ে দিলাম, আর B2টাকে এই কমন গ্রাউন্ডের সাথে নামিয়ে আমাদের এই পুরো মেকানিক্যাল সিস্টেমটা আমি ইলেকট্রিক্যালের মতো করে কনভার্ট করে দিলাম। এখন আমি যে কাজটা করব, এখন আমি ইকুয়েশন অ্যাপ্লাই করার চেষ্টা করব। ওকে, তো এটা শুরুতে আমি এফ অফ টি মনে করতেছি, টাইম ডোমেইনে প্রথমত মনে করতেছি। দেখুন, কারেন্ট সোর্সের মতো যদি আমি চিন্তা করি, ওই যে নোড অ্যানালাইসিস অনেকটা, তাইলে আমাদের এই যে এফটি কারেন্ট ঢুকতেছে, এফটি কারেন্ট সমান আমাদের, এফটি সমান আমি কি লিখতে পারতেছি এখান থেকে, সমান আমাদের কত, K1 ইন্টু X3 মাইনাস X2। ঠিক আছে, Ft ইজ ইকুয়াল টু K1 ইন্টু X3 মাইনাস X2। একইভাবে নোড অ্যানালাইসিস এইখানে যদি আমি অ্যাপ্লাই করি, লাইক এটাকে কারেন্টের মতো মনে করুন, তাইলেই দেখুন একদম ইজি। ঠিক আছে, তাইলে এখন X2 নোডে যদি এখন চিন্তা করি, এটা X3 আমি মার্কিং করে দিই, X3 নোডের জন্য এটা। একইভাবে X2 নোডের জন্য যদি আমি চিন্তা করি, তাহলে আমাদের কি হচ্ছে, X2 নোডে আমাদের এইটা ঢুকতেছে। ঠিক আছে, এটা যদি ঢুকে থাকে, তাহলে এটা আসতেছে K1 ইন্টু X3 মাইনাস X2 ইজ ইকুয়াল টু, এটা ঢুকতেছে, এইটা সমান এই দিকের কারেন্টটা। তো এই দিকের কারেন্টটা আমার কত আসতেছে, M ইন্টু A, যেটাকে আমি সরাসরি লিখতে পারি M2। A মানে আমার ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার। ঠিক আছে, তো ডি স্কোয়ার, এখানকার এক্স কত, এখানকার এক্স হচ্ছে X2 মাইনাস 0, মানে হচ্ছে ডি স্কোয়ার X2 ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার, প্লাস এদিকেটা কত আসতেছে, এই ড্যাম্পারের জন্য এটা আসতেছে আমাদের কত, B1 ইন্টু ডি ইন্টু কত আসতেছে, এইটার নোট হচ্ছে X2, এটা হচ্ছে X1, লাইক ওই ইয়ার মতো, আমাদের নোড অ্যানালাইসিসের মতো। এটা কত আসতেছে, X2 মাইনাস X1, ডি ইন্টু X2 মাইনাস X1 ডিভাইডেড বাই ডিটি, প্লাস এটার জন্য আমার আসতেছে K1 ইন্টু X2 মাইনাস X1। তো এটা গেল আমাদের X2 নোডের জন্য ইকুয়েশনটা। একইভাবে আমি যদি X3 নোডের জন্য ইকুয়েশনটা আনতে চাই, তাহলে এটা কি দাঁড়াবে, X3 নোডের জন্য আমাদের, সরি X1 নোডের জন্য, এই যে X1 নোডে আমরা দেখতে পাচ্ছি এটা ঢুকতেছে, তাহলে এটা হচ্ছে আমাদের কত, B1 ইন্টু DX2 মাইনাস X1 ডিভাইডেড বাই ডিটি, প্লাস আমাদের এটা কত, K2
ইন্টু x2 মাইনাস x1, এটা ইজ ইকুয়াল টু আমাদের আসতেছে কত, এটা ইজ ইকুয়াল টু আমাদের এই যে এই ফোর্সটা আবার নিচের দিকে, তো আমাদের m1 ইন্টু ডি স্কোয়ার x1 ডিভাইডেড বাই dt স্কোয়ার প্লাস k3 ইন্টু x1 প্লাস এটা কত b2 ইন্টু dx1 ডিভাইডেড বাই dt। এরপরে তো এস ডোমেইনে কনভার্ট করা তো একদম ইজি। আমরা যদি এস ডোমেইনে সবগুলোকে কনভার্ট করি তাহলে এটা আমার আসতেছে এফ অফ এস, এখানে কোনো ডি ডিটি নাই, সো এটা k1 ইন্টু x3s মাইনাস x2s একইভাবে এটাকে কনভার্ট করলে k1 ইন্টু x3s মাইনাস x2s ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ারের জায়গায় আমরা এস স্কোয়ার লিখতে পারি, তো m2 s স্কোয়ার x2s প্লাস b1 ইন্টু ডি ডিটির জায়গায় s, তাহলে s ইন্টু x2s, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, b1 ইন্টু s ইন্টু x2s মাইনাস x1s প্লাস এই জায়গায় লিখতে পারি সরাসরি প্লাস k1 ইন্টু x2s মাইনাস x1s, এটা হচ্ছে সেকেন্ড ইকুয়েশনটা। আর এইটাতে যদি এস ডোমেইনে কনভার্ট করি তাহলে x1 সরি x1 না, তো এটা তো এই ইকুয়েশনটা x1 নোডের জন্য, ঠিক আছে। তো এইটাতে কনভার্ট করলে আমাদের এটা দাঁড়াচ্ছে b1 ইন্টু ডি এর জায়গায় আমাদের হচ্ছে ডি ডিটির জায়গায় আমাদের s ইন্টু x2s মাইনাস x1s প্লাস k2 ইন্টু x2s মাইনাস x1s। ইকুয়েশনটা একটু মানে লেখাটা একটু বেশি, বাট কনসেপ্ট কিন্তু একদম ইজি। আপনি এই জায়গাটা বুঝতে পারলে বাকি সবকিছুই কিন্তু একদম ইজিলি আনতে পারবেন এগুলা। তাহলে m1 ইন্টু এস স্কোয়ার ইন্টু x1s প্লাস k3 ইন্টু x1s প্লাস b2 ইন্টু ডিডিটির জায়গায় s, তাহলে s ইন্টু x1s। এই যে তিনটা ইকুয়েশন। এখন দেখা যায় যে আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষাগুলোতে এরকম একটা সার্কিট দিয়ে এইরকম তিনটা ইকুয়েশন আমাদের x1 x2 x3 এর রেসপেক্টে আমাদের তৈরি করতে বলে। সাধারণত এইরকমটাই এইটুকুই রেখে দেয়। আবার অনেক সময় এগুলো নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে আমাদের x1 x2 x3 সলিউশন গুলো চায়, যেটা তো নর্মালি ক্যালকুলেটর দিয়ে বা যে কোনো আমাদের ম্যাথমেটিক্যাল ফর্মুলা দিয়ে আমাদের এটা কিন্তু x1 x2 x3 তখন বের করতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।